চলছে অবিরাম কথার লড়াই। রাজ্যবাসীর নজর এখন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের দিকে। আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় মেতেছেন শাসক বিরোধী প্রার্থীরা। দিলীপ ঘোষের নাম শুনলেই কেমন যেন চটে যাচ্ছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। চা চক্রে যোগ দিয়ে এই নিয়ে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে কটাক্ষ দিলীপ ঘোষের। দিলীপ ঘোষের নাম শুনলেই খেপে যাচ্ছে, কি বলবেন? কি করা যাবে, লাল মেঘ দেখলে গরু তো লাফায়, দৌড়ে দেখেছেন কিনা? এড়ে গরু লাফায় খুব, তো লাল মেঘ দেখছেন। আমি যা বলছি হয়তো বুঝতেই পারবেন না। আবারও দিলীপ ঘোষকে মানসিক ভারসাম্যহীন বলে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। এবার দিলীপ ঘোষকে ভুট্টার দানার সঙ্গে তুলনা করলেন কীর্তি আজাদ। मुझे दिलीप घोष के लिए समय नहीं है, मैं पागल लोगों के बारे में नहीं बोलता हूँ। वो मकई का दाना निकालते हैं ना जब, और कढ़ाई को गर्म कर दो और उसमें मकई का डालो तो करता फट फट फट, उसके बाद ख़त्म हो जाता है। वही उसका हाल है, उसके बारे में बात मत कीजिए। उसके पास कोई विषय नहीं है, इसलिए कुछ भी बोलता है। প্রচারের ময়দানে যুযুধান দুই পক্ষ। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়ার পাত্র নয় কেউই। ইট ছুড়লে মিলছে পাটকেলো। তবে কেবল কথার লড়াই নয়, বরং নির্বাচনী লড়াইয়ে কে জেতেন সেটাই এখন দেখার। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার একটু চোখ রাখা যাক বীরভূমের দিকে, কারণ বীরভূমের শতাব্দী রায় বনাম প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের একদম মুখোমুখি লড়াই। কেষ্টরগড়ে পদ্ম ফোটাতে বিজেপির ভরসা দেবাশিস, তিনিও বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ। প্রতিদিন বিভিন্ন জায়গায় প্রচার সারছেন তিনি, কথা বলছেন এলাকার মানুষজনের সঙ্গে, চেষ্টা করছেন জনসাধারণের মন জয় করতে। অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বীরভূম, বর্তমানে তিহারে ঠাঁই হয়েছে অনুব্রতর। কিন্তু তাতে কি, অনুব্রত ছবি, নাম দেওয়া পোস্টার এখনো বীরভূমের অলিতে গলিতে। কেষ্টর গড়েই ইতিমধ্যেই ধরা পড়েছে শাসকের প্রতি জনগণের ক্ষোভ। প্রার্থী শতাব্দী রায়কে প্রচারের মাঝেই নানা অভিযোগ জানাচ্ছেন গ্রামবাসীরা। এমন পরিস্থিতিতে বীরভূমের জমি দখলে মরিয়া বিজেপি। বীরভূমের রুক্ষ মাটিতে কি পদ্ম ফুল ফোটাতে পারবেন দেবাশিস ধর? প্রাক্তন আইপিএস অবশ্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রত্যেক দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত কোনো না কোনো এলাকায় তিনি পৌঁছে যাচ্ছেন। গ্রাম থেকে শহর সর্বত্র, কখনো পায়ে হেঁটে, কখনো আবার হুড খোলা গাড়িতে চেপে প্রচার করছেন। সন্দেশখালী যখন পরিবর্তন হয়েছে, বীরভূমে তো ছোট ব্যাপার। বীরভূমের কেষ্টর দাপটেরও অবসান ঘটবে, আশাবাদী বিজেপি প্রার্থী দেবাশিস ধর। কোনো জিনিসই খুব সহজে প্রাপ্য হয় না, মানে গোলাপও কাঁটার মধ্যেই পাওয়া যায়। তো এখন যেটা আমাদের প্রত্যেকটি জায়গা আমরা কভার করবই। আর 2 নম্বর কথা হচ্ছে মানুষের মধ্যে যে সাড়া আছে, স্বতঃস্ফূর্ততা আছে। আর আরও যেটা মানুষের আবেগ এবার একটা অন্য মাত্রায় আছে। আমরা মানুষের আবেগকে সঙ্গে নিয়ে যেটা মানুষ চাইছেন সেটার উপরে কনসেন্ট্রেট করছি। বীরভূমে তৃণমূলই মানুষের ভরসা। শতাব্দী রায় ফের জয়ী হবেন বলে দাবি সিউড়ি তৃণমূল বিধায়কের। মমতা ব্যানার্জির যে চিন্তাভাবনা, তার যে প্রকল্প, তার যে উন্নয়ন, এটা মানুষের কাছে একটা মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। এমনিতেই তো কেন্দ্রীয় বাহিনী আছে, আরও বাসুক কেন, ক্ষতি কী আছে? মানুষ নিজের ভোট নিজে দিচ্ছে এবং তারা ভোটের বাসকে প্রতিফলন হবে। 13ই মে ভোটের লাইনে দাঁড়াবে বীরভূমের মানুষ। কোন ফুল ফুটবে বীরভূমের মাটিতে, তা এখন সময়ের অপেক্ষা মাত্র। এখন দেখার যে শতাব্দী রায়ের বিজয় রথ প্রাক্তন আইপিএস দেবাশিস ধর কি থামাতে পারবেন, বীরভূমে রুক্ষ মাটিতে কি তিনি পদ্ম ফোটাতে পারবেন, তাই নিয়ে অবশ্য রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে রয়েছে। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। 19 এপ্রিল থেকে শুরু নির্বাচন, তার আগে সকাল থেকে সন্ধে দিন রাত এক করে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। কেউ মন্দিরে পুজো দিয়ে, কেউ এলাকায় ঘুরে ঘুরে জনগণের মন জয়ের চেষ্টা করছেন। তীব্র গরম উপেক্ষা করেই শুক্রবার বালুরঘাটের গঙ্গারামপুরের একাধিক ওয়ার্ডে ভোট প্রচার সারলেন বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন তিনি শহরের একাধিক এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। কুচবিহারে গিয়ে বালুরঘাটের কথা বলতে হচ্ছে, তার মানে বুঝতে হবে যে বালুরঘাট নিয়ে খুব চিন্তায় আছেন দিদিমণি।
খুব চিন্তা, এই চিন্তা আরও বাড়বে, যত ভোট কাছে আসবে তত চিন্তা আরও বাড়বে। অত চিন্তা করবেন না, সুগারটা বেড়ে যাবে, মুশকিল হয়ে যাবে। শুক্রবার পান্ডুয়ায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন দাসপুর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল নেতা সহ ৪২টি পরিবার। এরপর শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন লকেট চট্টোপাধ্যায়। এরপর বলাগড়ে নীলের পুজোর অনুষ্ঠানে যোগ দেন লকেট। জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায় এদিন শহরের পাঞ্জাপাড়া এলাকায় প্রচার সারেন। কথা বলেন পথ চলতি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে। তৃণমূলের বাধা উপেক্ষা করে মানুষ যে তার পাশে রয়েছেন তা জানান জয়ন্ত। দুবার আমি সমস্যার মধ্যে পড়েছিলাম। প্রথমবার ফুলবাড়ি এলাকায় আমাদেরকে ভয় দেখানো হয়েছিল যে সেখানে আমাদের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাবে। সেকেন্ড হচ্ছে বাগড়াকোট, ভগবান ভরসায় এখানকার সাধারণ মানুষ আছে, তবে সাধারণ মানুষ সেই জন্যই রুখে দাঁড়িয়েছে। দুবরাজপুর বিধানসভার বিভিন্ন গ্রামে প্রচার সারলেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর। সঙ্গে ছিলেন দুধকুমার মণ্ডল। সাধারণ মানুষ বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে নানা ক্ষোভের কথা তুলে ধরেন। বিক্ষোভ হচ্ছে মেনলি বাড়ি পাইনি, জল, বার্ধক্য ভাতা, এগুলো জানেই না কিভাবে হয়। বেচারারা অনেক কষ্ট করে, মানে কেন্দ্রীয় সরকার এত টাকা মানে তার জন্য অ্যালট করা আছে, তারপরে অপদার্থ চোর রাজ্য সরকার মানে মানুষকে সেটাও দিতে পারেনি। মানে দিকে দিকে জোর প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ভোটের আগে জনগণের মন জয়ই লক্ষ্য প্রার্থীদের। রিপাবলিক বাংলা।